নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আজকেও চলে আসলাম তোমাদের কাছে একটা বহু পুরনো দিনের একটা স্মৃতি বলতে পারো। আর এই রেসিপিটা এখন খুব কমই দেখা যায়। তো দেখো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমার ভীষণই প্রিয়। এটার নাম হচ্ছে মদন কটকটি। তোমরা কম বেশি সবাই জানো। আর এটা এত মুখরোচক, এত স্ন্যাক্স হয়। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মোচমোচে হয়েছে। আর এটা খেতেও বেশ সুন্দর টেস্টি হয়, আর খাওয়ার সময় একটা কটকট ভাব হয়, এই জন্য এর নাম মদন কটকটি। তাহলে দেখো বন্ধুরা, আমি এখানে একটা পাত্রে পরিমাণ অনুযায়ী এখানে 500 গ্রাম আমি ময়দা নিয়েছি। আর এখন দেখো বন্ধুরা, এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর এই চিনির পরিমাণটা তোমরা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো। তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর এখানে দিয়ে দেবো একটা বড় টেবিল চামচের ঘি। ঘি দিয়ে এখন আমি ময়দার সাথে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে ময়াম করে নিব। এই দেখো বন্ধুরা, এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়ে এবারও আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এখন দেখো বন্ধুরা, আমি 2 হাত দিয়ে কিন্তু ময়দাটাকে বেশ সুন্দর করে ময়াম করে নিচ্ছি। এই দেখো, এভাবেই আমি প্রায় 10 মিনিট ময়াম করার পর এতে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ। উষ্ণ গরম দুধ দিয়ে আমি এখন আবারও 2 হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু একেবারে বেশি করে দুধ ঢালা যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে এবারে এইভাবে আমার মতো করে মাখিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এরপরে আমি আবারও দুধ দিব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আবারও দুধ দিলাম, দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর যখন দেখবো এই ময়দার ডোটা একটু নরম হচ্ছে, তো তখন আমি কাপের মধ্যে থাকা দুধের মধ্যে সামান্য একটুখানি জল মিশিয়ে দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ময়দার ডোটা কিন্তু আমি এইভাবে মেখে রাখলাম। এ দেখো, আর উপরে থাকা চিনিগুলো কিন্তু এখনও গলেনি। তো এইবারে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিট। আর কমসে কম হাতে যদি সময় থাকে 1 ঘন্টা রাখলেও আরও বেশি ভালো হয়। তো দেখো বন্ধুরা, আমি 30 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আর দেখো এই আটার ডোটা কতটা সফট হয়েছে। এবারে আমি 2 হাতের সাহায্যে এটাকে ভালো করে ময়দাটাকে এভাবে করে নিলাম। আর এবারে একটা ছুরির সাহায্যে আমি এখন কেটে নিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা, আমি ময়দার একটা ডোটাকে ভালো করে গোল করে নিচ্ছি যাতে বেলতে আমার সুবিধা হয়। এরপরে আমি এই ডোর মধ্যে সাদা তেল 2 পিঠ ভালো করে মিশিয়ে দিয়ে দেখো বন্ধুরা, এভাবে আমি বেলে নিয়েছি। আর এই বেলনের প্রসেসিংটা ঠিক এরকম হবে, একটু মোটা টাইপের হবে। আর আমি ছুরির সাহায্যে চারিদিকটা কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আর এরপরে এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে, এই দেখো, আর কটকটির আকারে আমি এটাকে চৌকোনা করে কেটে নিয়েছি। আর নিচেও আমি আরেকটা এভাবে করে নিলাম যাতে আমার তাড়াতাড়ি হয়। আর এদিকে দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে আমি এখন এই মদন কটকটিগুলোকে ভেজে নেব। আর এটা খেয়াল রাখতে হবে আঁচটা যাতে একদম মিডিয়াম আঁচে থাকে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি মিডিয়াম আঁচে এই মদন কটকটিগুলোকে ভেজে নিলাম। আর বেঁচে যাওয়া যে অংশগুলো ছিল সেগুলো দিয়েও ভেজে নিচ্ছি আমি। দেখো বন্ধুরা, তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এটা আমি কীভাবে করলাম। তো
গাইস দেখো, পুরোনো দিনের হারিয়ে যাওয়া মদন কটকটি রেসিপি আজকে করলাম। আশা করছি তোমাদের সববার ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।